অক্সফোর্ড বলা হয় কোন বিশ্ববিদ্যালয়কে? প্রাচ্যের অক্সফোর্ড আই গেস ঢাকা। ঢাকা কি? ঢাকা না, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ধন্যবাদ, আপনার উত্তরটি প্রায় কিছুটা সঠিক হয়েছে, তাই ফেয়ার কনভেনারের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি ছোট্ট উপহার। ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হ্যালো ভাই, আপনার সাথে পরিচিত হতে পারি? হ্যাঁ, অবশ্যই। ভাই, আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম সামিউল হোসেন রাতুল। আমি সেকেন্ড ইয়ারে এইচএসসি ক্যান্ডিডেট, বিপিএডিসি স্কুল অ্যান্ড কলেজ। পড়াশোনার ক্ষেত্রে আপনার প্ল্যানিংটা কি, মানে দেশেই না দেশের বাইরে? মূলত ব্যাচেলারের পর মানে পাবলিক ইউনিভার্সিটিতে একটা স্বপ্ন থাকে যায়, তারপরে অ্যাব্রোডে যে পড়াশোনাটা শেষ করার ইচ্ছা, হায়ার এডুকেশন। সেক্ষেত্রে আপনি সঠিক ইনফরমেশন কোনোভাবে পাচ্ছেন কিনা, বা ইনফরমেশনগুলো কোথা থেকে জোগাড় করছেন, আদৌ করতে পারছেন কিনা? আমি মূলত ইউটিউবে কিছু ভিডিও হয়তো দেখছি, কিন্তু মানে বর্তমানে কোনো এরকম ইনস্টিটিউশন থেকে কখনোই নেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আপনি যদি বিদেশে পড়াশোনা বা হায়ার স্টাডি নিয়ে আপনার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য ফেয়ার কনভেনার আয়োজন করছে 60তম আন্তর্জাতিক শিক্ষা মেলা, যেখানে বাংলাদেশের সব ভালো ভালো কনসালটেন্সিগুলো স্টল থাকবে। আপনি সেখানে গিয়ে সহজেই হায়ার এডুকেশন সম্পর্কে যাবতীয় সব তথ্য পেয়ে যেতে পারেন। আমাদের মেলা অনুষ্ঠিত হচ্ছে আইসিসিবি বসুন্ধরাতে 15, 16 এবং 17ই মে। আপনাকে দাওয়াত রইল। হ্যাঁ, অবশ্যই। আমি কিছু সময় পেয়ে থাকি তাহলে অবশ্যই আসবো, কারণ এইচএসসি একটা প্রিপারেশন আছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ভাই। আপনার জন্য রয়েছে আমাদের ছোট্ট একটা কুইজ। অক্সফোর্ড ইউনিভার্সিটি কোন দেশে অবস্থিত? এটা ইংল্যান্ডে। অনেক ধন্যবাদ। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কোন বিশ্ববিদ্যালয়কে? প্রাচ্যের অক্সফোর্ড আই গেস ঢাকা। ঢাকা কি? ঢাকা না, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ধন্যবাদ, আপনার উত্তরটি প্রায় কিছুটা সঠিক হয়েছে, তাই ফেয়ার কনভেনারের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি ছোট্ট উপহার। ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।